আসসালামু আলাইকুম। তো চলেন আজকে একজন বাবা ও তার ছেলের গল্প বলি। প্রথমেই বলে রাখা ভালো, গল্পটি অফলাইন পেজ থেকে নেওয়া। গল্পটি বলতে গিয়ে কখন জানি নিজের চোখ থেকে অজান্তেই পানি পড়ে গেছে। তো আপনারাও ফুল ভিডিওটি শুনুন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। তো চলেন শুরু করা যাক। সৌদি আরব প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো। হ্যালো আব্বু। বাবু কেমন আছিস? বাবা আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? শরীর ভালো? তবে তোকে খুব মনে পড়ে। বাদ দে, তোর কি খবর বল। আমি ভালো আছি আব্বু। একটা নাম্বার দিচ্ছি, লেখো। কিসের নাম্বার খোকা? আমি স্যালারি পেয়েছি বাবা, পুরো 1 লাখ। আলহামদুলিল্লাহ। বাবা একটা কথা বলি, এতদিন পর ফোন করেছিস মাত্র, একটা কথাই বলবি? বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনোদিন শোধ হয় না। তুমি 26 বছরে আমার পিছনে যত টাকা খরচ করেছ, তুমি কি জানো আমি আগামী 5 বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো? আমার এখানে 1 টাকা, তোমার ওখানে 30 টাকা বাবা। বাবা এবার কিছুটা মুচকে এসে বলল, বাবা একটা গল্প বলি, শুনবি? ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, নিচু স্বরে বলল, বলো বাবা শুনবো। বাবা তোর বয়স যখন 4, আমার বেতন তখন 3000 টাকা। 1200 টাকা ঘর ভাড়া দিয়ে 1800 টাকায় সংসার চলে। আমি আমার সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে। তোকে যেইবার স্কুলে ভর্তি করলাম সেইবারই প্রথম আমরা আমাদের ম্যারেজ ডেটা পালন করতে পারিনি। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি। তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জ হয়। রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে পায়ে হেঁটে ঘামে ভিজে খুব দুর্দৃশ্য লাগছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিস যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি উত্তরা থেকে বনানী ভার্সিটি করতে তোর কষ্ট হয়। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে বাইকটা কিনে দিয়েছিলাম। আমার 1 টাকা তোর ওখানে এখন প্রায় 1 পয়সা। কিন্তু মনে করে দেখ, এই 1 টাকা দিয়ে তুই বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কনসার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। আর তোর 100 টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাতে ডায়াবেটিস মাপাই। জানিস বাবা, আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ। কি করে এত টাকা খরচ করি বল? তোর টাকা নিয়ে আমি তাই কল্পনায় হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই, তোর মায়ের হাত ধরে চাঁদনি পরশে সেন্ট মার্টিনের বালুচরে হেঁটে বেড়াই। এবার ছেলে বলল, বাবা চুপ করো প্লিজ, আমি তোমার কাছে চলে আসব। টাকা না, তোমার ভালোবাসায় তোমায় ফিরিয়ে দিব। বাবা এবার কিছুটা হেসে বললেন, বোকা ছেলে, বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না। ছোট্ট শিশুর মলমূত্রেও মোছা যায়, আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না। তোকে একটা প্রশ্ন করি বাবা, ধর তুই, আমি আর তোর খোকা 3 জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো। যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই, কাকে বাঁচাবি বল? ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়াতে পারছে না। বাবা উত্তরে বলল, তোর উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু জায়নামাজে বসে একটা জিনিস চাই, আমার কবরের ঘরটায় যেন আমি আমার ছেলের কাছে চলে যাই। তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি। তোকে কোলে করে নেওয়াই ঋণ। তো গল্পটা থেকে একটা জিনিসই শিখতে পারলাম, যে বাবাদের ঋণ কখনো ছেলেরা শোধ করতে পারে না। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দিন। আর কিছু কপি লিঙ্কের প্রয়োজন, তো কপি লিঙ্ক করে দিন। আইডিতে তেমন একটা ভিউ নাই। তো আল্লাহ হাফেজ।